আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ারে কমপ্লেক্স অ্যানালাইসিসের অ্যানালাইটিক ফাংশনের একটি প্রবলেম সলভ করব আমাদের এই ভিডিওতে। তো আমাদের প্রবলেমটি হচ্ছে প্রুভ দ্যাট এফ অফ জেড ইকুয়াল টু জেড এর মডুলাস স্কোয়ার ইজ কন্টিনিউয়াস এভরিহোয়ার বাট নট ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট অ্যাট দ্য অরিজিন। প্রমাণ করতে বলছে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার, জেড এর মডুলাস স্কোয়ার ফাংশনটি সব জায়গায় অবিচ্ছিন্ন, মানে সর্বত্র অবিচ্ছিন্ন, কিন্তু মূলবিন্দু ব্যতীত অন্য কোথাও অন্তরীকরণযোগ্য নয়। তাহলে আমাদের গিভেন হচ্ছে কি, আমরা সলিউশনে চলে গেলাম। গিভেন দ্যাট এফ অফ জেড হচ্ছে জেড এর মডুলাসের স্কোয়ার। তোমরা এই জেড এর মডুলাসের স্কোয়ার থাকলে আমরা জানি জেড আর জেড বার মডুলাস স্কোয়ার হলে, তো এক্ষেত্রে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা বলতে পারি, এখন আমরা যদি এখানে জেড এর মান বসাই, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে সেখান থেকে এখন যদি করি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্রে পড়ে, তো এখানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এফ অফ জেড এর মান পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা আমাদের কি বলতেছে, হুইচ শোস দ্যাট এফ অফ জেড ইজ এ ফাংশন, এটা একটি ফাংশন, F-U-N-C-T, ফাংশন অফ নন জিরো denominators for all x and y in the z প্লান। এটা কি বলতেছে, মানে আমাদের বলতেছে যে হুই শো দ্যাট এফ অফ জেড ইজ এ ফাংশন অফ নন জিরো ডিনোমিনেটরস ফর অল এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য জেড প্লান। অর্থাৎ এফ অফ জেড ফাংশনটি জেড তলে এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য অশূন্য হর বিশিষ্ট। তাহলে থাস এফ অফ জেড ইকুয়াল টু জেড এর মডুলাস স্কোয়ার ইজ কন্টিনিউয়াস এভরিহোয়ার। তাহলে বলতে পারি কি, এফ অফ জেড হচ্ছে যে সর্বত্র অবিচ্ছিন্ন, এফ অফ জেড হচ্ছে সর্বত্র অবিচ্ছিন্ন। এখন আমাদের বলছে কি, আর একটা প্রমাণ বলতে বলছে যে ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট অ্যাট দ্য অরিজিন, মূলবিন্দুতে ব্যতীত অন্য কোথাও অন্তরীকরণযোগ্য নয়। তাহলে ফর ডিফারেন্সিয়াবিলিটি, ফর ডিফারেন্সিয়াবিলিটি উই হ্যাভ, অন্তরীকরণ যোগ্যতার জন্য আমরা পাই অ্যাট জেড ইকুয়াল টু 0। তাহলে এফ প্রাইম অফ 0 ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্স টু 0। এক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, এফ ফাংশন অফ 0 প্লাস ডেল জেড কার সাথে যোগ হবে, প্রথমে যোগ হবে ডেল জেড, ফাংশন অফ 0 প্লাস ডেল জেড বিয়োগ এফ অফ 0 ডিভাইডেড বাই ডেল জেড। এটা হচ্ছে এফ প্রাইম অফ জেড এর জন্য আমরা জানি এটা সূত্র। তারপরে এখান থেকে আমরা বলতে পারি লিমিট ডেল জেড টেন্স টু 0 ইকুয়াল টু এফ অফ জেড এর মান কি, এখানে যদি এফ অফ জেড এ বসাই দিই, এফ অফ জেড আমাদের ছিল এফ অফ জেড ইকুয়াল টু জেড এর মডুলাসের হোল স্কোয়ার। তাহলে এখানে যদি বসাই জেড এর পরিবর্তে ডেল জেড, তাহলে ডেল জেড এর মডুলাসের হোল স্কোয়ার বিয়োগ 0 বসাইলে 0 হোল স্কোয়ার, নিচে হবে ডেল জেড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল জেড, এটাকে আমরা লিখতে পারি কি, একটা ডেল জেড আর একটা ডেল জেড বার আর নিচে ডেল জেড। তাহলে লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল জেড বার, এখানে যদি মান বসাই তাহলে এটার মান পাচ্ছি আমরা কি 0, এখান থেকে মান পাইলাম আমরা 0। এবার যদি জেড নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা ধরি জেড ইকুয়াল টু জেড নট, তাহলে আমাদের তখনকার সূত্রটা হবে প্রাইম জেড নট ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্স টু 0 আর
এখানে আমরা যদি সূত্রটা লিখি তাহলে হবে কি z0 মান বসাচ্ছি আমরা f of z এ মান বসাইলে z del z স্কয়ার মাইনাস z0 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই del z আমাদের f of z ছিল মডুলাস অফ z এর হোল স্কয়ার এখানে আমরা মান বসাইছি যদি 0 না হয় z যদি 0 না হয় z not equal to যদি 0 হয় তাহলে আমরা ধরে নিচ্ছি z equal to z0 তাহলে z এর পরিবর্তে z0 প্লাস del z আর z0 এর হোল স্কয়ার এই দুইটা হলো এখন এখান থেকে আমরা লিখতে পারি লিমিট del z টেন্ডস টু 0 এটাকে আমরা যদি ভাঙায় লিখি del z প্লাস del z আর একটা হবে del z প্লাস del z এর বার মাইনাস z0 এর বার ডিভাইডেড বাই del z এটা হচ্ছে এখান থেকে আসে এর পরে আমরা কি করতে পারি লিমিট del z টেন্ডস টু 0 এখানে del z0 প্লাস del z এটাকে আমরা প্রত্যেকটা ভাঙায় লিখতে পারি z0 প্লাস del z z0 বার প্লাস del z বার বিয়োগ z0 বার ডিভাইডেড বাই del z এটা সমান আমরা এটা লিখতে পারি এবার আমরা লিমিট del z নট যদি এটা গুণ করে দিই z0 বার প্লাস z0 del z0 বার প্লাস del z0 বার del z প্লাস del z বার বিয়োগ z0 বার ডিভাইডেড বাই del z আমরা এটা দিয়ে এটাকে গুণ করে দিলাম আর এটা রয়ে গেল পাশে এখন এই রাশি আমাদের কাটা যায় তাহলে আমাদের থাকে লিমিট del z টেন্ডস টু 0 আর এখানে থাকতেছে z0 del z বার প্লাস z0 del z প্লাস del z বার del z বার নিচে হচ্ছে del z এখন আমরা যদি প্রত্যেকটার সাথে লিমিটগুলোকে ভাগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই এখানে পাই z0 লিমিট del z টেন্ডস টু 0 del z বার প্লাস এক্ষেত্রে আমরা পাচ্ছি z0 বার লিমিট z টেন্ডস টু 0 del z বাই del z প্লাস লিমিট del z টেন্ডস টু 0 del z বার ডিভাইডেড বাই del z প্রত্যেকটাকে আমরা ভাগ করে দিলাম তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে যদি del z এর মান বসাই তাহলে পাই 0 প্লাস del z নট বার আর এখানে এটা কাটাকাটি গেলে 1 থাকে প্লাস এই ক্ষেত্রে আমরা লিখতে পারি del z বাদ গেলে থাকবে লিমিট del z টেন্ডস টু 0 del z বার তাহলে আমাদের মেইন মানটা আসে z0 বার প্লাস z0 বার প্লাস z0 বার প্লাস আমাদের এখানে কি মান আসে তো আমাদের at z not equal to যখন 0 হবে সে z equal to z0 তাহলে আমরা a prime z কি পাই লিমিট del z টেন্ডস টু 0 মডুলাস অফ z0 প্লাস del z এর হোল স্কয়ার মাইনাস z0 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই del z এটা আমরা f of z এ মান বসাইছি f of z এ মান বসাই দিছি কি একটা del z আর যখন z হচ্ছে যে 0 হবে না তখন z0 প্লাস del z হবে সেটা মানটা বসাই দিলাম তাহলে এক্ষেত্রে আমরা কি পাই এক্ষেত্রে আমরা লিখতে পারি লিমিট del z টেন্ডস টু 0 আর এটাকে আমরা ভাঙাই লিখতে পারি z0 প্লাস del z আর z0 প্লাস del z এর বার মাইনাস z0 এর বার ডিভাইডেড বাই del z এটা আমরা লিখতে পারি এখন এখান থেকে লেখা যায় লিমিট del z টেন্ডস টু 0 z0 প্লাস del z z0 প্লাস z0 এর বার প্লাস del z এর বার বিয়োগ
জেড নট ডেল জেড এর বার ডেল জেড, এটা আমরা এখান থেকে লিখতে পারি। মানে ভাঙাই দিলাম এটাকে, পুরোটার হোল যদি বার থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটার বার লিখতে পারি। তাহলে লিমিট ডেল জেড টেন্স টু 0। এখন আমরা গুণ করে দিব, এটার সাথে যদি এটা গুণ করে দিই তাহলে আমরা কি পাই, জেড নটের বার প্লাস জেড নট ডেল জেড বার প্লাস জেড নট বার ডেল জেড প্লাস ডেল জেড বার বিয়োগ জেড নট বার ডিভাইডেড বাই ডেল জেড। এখন লিমিট ডেল জেড টেন্স টু 0, এটা যদি কাটাকাটি যায় তাহলে থাকে জেড নট ডেল জেড এর বার প্লাস জেড নট বার ডেল জেড প্লাস ডেল জেড বার ডিভাইডেড বাই ডেল জেড। আমরা যদি প্রত্যেকটার সাথে লিমিট ভাগ করে দিই তাহলে লিখতে পারি জেড নট লিমিট ডেল জেড টেন্স টু জেড নট ডেল জেড বার ডিভাইডেড বাই ডেল জেড প্লাস জেড নট বার লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল জেড বাই ডেল জেড প্লাস লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল জেড বার ডিভাইডেড বাই ডেল জেড। এটা আমরা এখান থেকে লিখতে পারি প্রত্যেকটাকে যদি ভাগ করে দিই। তাহলে প্রথমটার ক্ষেত্রে কী পাই, লিমিট জেড নট লিমিট ডেল জেড টেন্স টু 0 যা আছে তাই ডেল জেড প্লাস এখানে যদি ডেল জেড কাটা যায় 1 তাহলে হচ্ছে ডেল জেড বার প্লাস এখানে যদি এটাতে কাটা যায়, যদি আমরা ডেল জেড কাটা ফেলি ডেল জেড বারে আমরা যদি মান বসাই, এখানে মান বসানো নাই, এটা এই মানটা হয়ে যাবে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এটাকে যদি প্রথমে লিখি জেড নট বার প্লাস জেড নট লিমিট আমরা এখানে ডেল জেড আছে তো এটার পরিবর্তে ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0 লিখতে পারি। আর এটার পরিবর্তে লিখতে পারি ডেল এক্স বিয়োগ আই ডেল ওয়াই ডিভাইডেড বাই, এটা পুরোটার হচ্ছে বার, না সরি এটা বারটা থাকবে না কারণ মাইনাস, আর ডেল এক্স বি প্লাস ডেল ওয়াই আই ডেল ওয়াই, কারণ এক্স ইকুয়াল টু আমরা জানি জেড ইকুয়াল টু আমরা জানি এক্স প্লাস আই ওয়াই আর জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, তো সেক্ষেত্রে আমরা এখানে মানটা বসাই দিছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি জেড নটের বার প্লাস জেড নট, আর একটা লিখতে পারি জেড নট বার মাইনাস জেড নট, এটা হচ্ছে অ্যালং রিয়েল এক্সিসের ক্ষেত্রে, এটা হচ্ছে বাস্তব অক্ষর ক্ষেত্রে, আর অ্যালং ইমাজিনারি এক্সিসের ক্ষেত্রে, ইমাজিনারি অ্যাক্সিস এটা হচ্ছে কাল্পনিক অক্ষর ক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে, আর এটা হচ্ছে যে অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা লিখতে পারি। তাহলে বলতে পারি কি এফ অফ জেড ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার বাট ডাজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য এক্সেপ্ট অ্যাট দ্য অরিজিন। তো আমাদের এটা প্রমাণটা হয়ে গেল।